আসসালামু আলাইকুম। সরকার এখন ভিউজ, তাই ভুলভাল নিউজ নিয়ে আমরা এখন আসছি রাসেলস ভাইপারের খবর নিয়ে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটাই নাম রাসেলস ভাইপার, সবারই মুখে মুখে এখন একটাই নাম রাসেলস ভাইপার। আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গলে দুইজন সাপুড়েকে, তারা রাসেলস ভাইপার খোঁজার চেষ্টা করতেছে। এখন তাদের কাছে যাব, দেখি তারা রাসেল ভাইপার নিয়ে কি বলে। দেখতে পাচ্ছেন সাপুড়িয়ে বিন বাজারে চলতেছে। এখন রাসেলস ভাইপার দেখা যাক গর্তের মধ্যে আছে কিনা। রাসেলস ভাইপারের একটু জুম করেন। দেখা যাচ্ছে তারা এখন রাসেলস ভাইপার ধরার কাজে ব্যস্ত। এই মুহূর্তে আমরা একটু অপেক্ষা করে দেখব তারা কি আসলেই রাসেলস ভাইপার পায় কিনা। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক দর্শক, তারা সবাই তাদের মনে আতঙ্ক নিয়ে আছে। রাসেলস ভাইপারের অত্র এলাকায় রাসেলস ভাইপার পাওয়ার আশঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাক কি হয়। তারা খুঁজেই চলছে রাসেলস ভাইপার। এখানে লোকই আছে, এখানে দেখতে পাচ্ছেন তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে রাসেলস ভাইপার পাওয়ার প্রচেষ্টায়। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি গর্ত সামনে দেখা যাচ্ছে। যদিও পাওয়া যায় কিনা আমরা জানি না, যে কোনো একটি সাপ মনে হচ্ছে আছে ওখানে। রাসেলস ভাইপার কিনা সেটা সম্পর্কে তাদের কাছে একটু মতামত জানবো। তারা চেষ্টা করে যাচ্ছে, বার হচ্ছে না, অনেকবার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন অনেক দর্শক এখানে ভিড় করে আছে রাসেলস ভাইপার দেখার অপেক্ষায়। দেখতে পাচ্ছেন অনেক বড় গর্ত, কিন্তু বার হচ্ছে না রাসেলস ভাইপার। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন সাপুরের সঙ্গে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখা যাচ্ছে আপনি রাসেলস ভাইপার খোঁজার প্রচেষ্টা চালাচ্ছেন। এখানে আমাকে ফোন দিয়েছিল, এইখানে আসি দেখি রাসেল ভাইপার দেখা দিছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইজন সাপুরে রাসেলস ভাইপার খোঁজার চেষ্টা করতেছে। এখান থেকে একজন ফোন দিয়েছিল তাদের। যে কোনো সমস্যা হলে আপনারা ফোন দিবেন সাপুরেকে। ভাই এই পর্যন্ত আপনি কয়টি সাপ ধরেছেন রাসেলস ভাইপার? আমি এই পর্যন্ত কম করে হলেও আমি আটটি সাপ ধরেছি। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এই সাপুরে ভাই এই পর্যন্ত রাসেলস ভাইপার ধরেছে 8টি। তাকে আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি বিষয়ে আপনাদের মতামত। আমরা এই সাপ দেখলে কি কি করতে পারি, বা সাপ থেকে বাঁচতে আমরা কি কি করতে পারি? যদি সাপ দেখেন বা নবুনে দেখা দেয়, সব সময় পরিষ্কার জায়গা পরিচ্ছন্নতা রাখবেন। বাড়ির আশেপাশে কোনো জঙ্গল থবেন না। খাটের তল বা মাচার তল ভালো করে পরিষ্কার দেখাশোনা করবেন, এই সাপ থেকে রক্ষা পাবেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সাপুরিয়া সেই আগের কথাটি বলতেছে যে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। তো চিন্তা করবেন না, এই সাপ দেখলে আতঙ্কিত হবেন না। সাপ দেখলে সাপুরিয়া বা আশেপাশের সবাইকে জানাবেন, সাপ থেকে দূরে থাকবেন।